আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে রেভিনিউ রিকগনিশন ফ্রম ইনস্টলমেন্ট সেল। এর আগে আমরা একটা অঙ্ক করেছি। এই অঙ্কটা অনার্স পার্ট 3-তে এবং মাস্টার্স ফাইনাল ইয়ারে রয়েছে। তো একই ধরনের অঙ্ক, কিন্তু এখানে একটা বাড়তি বিষয় আছে। এই অধ্যায়ে মোট 3টা অঙ্ক করবেন আপনি। মোটের উপর 3টা অঙ্ক করবেন। আজকে 2 নম্বর অঙ্কটা আছে, আর একটা অঙ্ক আছে পারে, এরপরে একটা অঙ্ক আছে, অর্থাৎ 3টা ক্লাস হবে। রেভিনিউ ফ্রম রিকগনিশন সেলস থেকে 3টা অঙ্ক হবে, আর লং টার্ম কন্ট্রাক্ট থেকে হবে 2টা। মোট 5টা অঙ্ক করলে আপনি অনার্স পার্ট 3 এবং মাস্টার্স ফাইনালের যে কোনো ধরনের কোশ্চিনের উত্তর করতে পারবেন। তো আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি যে রেভিনিউ ফ্রম ইনস্টলমেন্ট সেলে মোট 8টা জিনিস দেওয়া হয়: ক্যালকুলেশন of deferred gross profit rate, realized gross profit, journal entries, ending account receivable, ending in deferred gross profit, income statement of financial position, আর একটা হচ্ছে রিপ্রসেস মার্চেন্ডাইজ। এই রিপ্রসেস মার্চেন্ডাইজের জিনিসটার জন্য এই অঙ্কটাকে আমি শুধুমাত্র নিয়ে আসছি। এইগুলো করার পরে যাতে ছাত্রদের একটু সুবিধা হয়। তো এই অঙ্ক অত্যন্ত সোজা, এগুলো আপনি অনেক আগে থেকেই জানেন। তো এখানে দেখেন, এখানে একটা জিনিস লক্ষ্য করেন। আপনি অঙ্কটা একটু ভালো, অঙ্কটা থামাই দেবেন, ভিডিওটা থামাই দেবেন এবং অঙ্কটা পড়বেন। আর আমি যেটা বলি, প্রথমে আপনি অঙ্কটা দেখে ভিডিওটা থামিয়ে থামিয়ে করবেন, আর পরবর্তীতে না দেখে করবেন, না দেখে বইয়ের একটা অঙ্ক করবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে আর আপনার প্রাইভেটের প্রয়োজন হবে না, কারো কাছে ছোটাছুটি করা লাগবে না। পরীক্ষার অনেক আগেই আপনার প্রস্তুতি শেষ হবে। তো আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি, যে প্রথমে কি আছে দেখেন, ক্যালকুলেশন অফ ডিফার্ড গ্রস প্রফিট। আমরা জানি গ্রস প্রফিট হচ্ছে সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড, এটা গ্রস প্রফিট আসে। তো এখানে এই ডিফার্ড কথাটা লাগানো হচ্ছে ইনস্টলমেন্টের কারণে। তো এখানে দেখেন সেলস দেওয়া আছে, এখানে সেলস দেওয়া আছে 7 লাখ, এখানে সেলস দেওয়া আছে 7,50,000, আর কস্ট দেওয়া আছে 5,25,000। এটা এখান থেকে মাইনাস করলে ডিফার্ড গ্রস প্রফিটের পরিমাণ 2,25,000। এখানে আসেন 8,40,000 মাইনাস, আমি সুবিধার জন্য একটুখানি সহজ করার জন্য এই কাজটা করে নিয়েছি। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস 5,71,200। তাহলে সেলস মাইনাস কস্ট অর্থাৎ গ্রস প্রফিট বের হলো। আমাদের এই ওয়ার্কিংটা শেষ হলো, 1 নম্বরটা শেষ হলো। 1 নম্বর 2 নম্বর যাবো। গ্রস প্রফিট রেট আমরা ইন্টারমিডিয়েট থেকেই শিখে আসছি। গ্রস প্রফিট রেট হচ্ছে গ্রস প্রফিট বাই সেলস ইন্টু 100। এখানে গ্রস প্রফিট বাই সেলস ইন্টু 100, এখানে ডিফার্ড গ্রস প্রফিট কথাটা বলেছে। তাহলে আপনি এখানে বাড়তি একটা শব্দ লাগাই দেবেন, শুধুমাত্র ডিফার্ড গ্রস প্রফিট কথাটা লাগাবেন। ডিফার্ড গ্রস প্রফিট বাই ইনস্টলমেন্ট সেলস ইন্টু 100, এই কথাটা লাগাবেন। তাহলে এখানে ডিফার্ড গ্রস প্রফিটের পরিমাণ হচ্ছে 2,25,000 বাই 7,50,000 ইন্টু 100 ইকুয়াল টু 30%। অ্যান্ড নেক্সট ডিফার্ড গ্রস প্রফিট 2,68,800 বাই 8,40,000 ইন্টু 100 ইকুয়াল টু 32%। আমাদের এইটা হয়ে গেল। এবার নাম্বার 3, রিয়ালাইজ গ্রস প্রফিট। 3 নাম্বার 3, রিয়ালাইজ গ্রস প্রফিট আমরা বের করব। রিয়ালাইজ গ্রস প্রফিট, তো রিয়ালাইজ গ্রস প্রফিট বের করতে গেলে আমাদের এরকম একটা, আপনি এরকম শখেও করতে পারেন, না করেও করতে পারেন রিয়ালাইজ গ্রস প্রফিট। এখানে রিয়ালাইজ গ্রস প্রফিটটা খুবই সহজ। এখানে একটা কথা লেখা আছে, দেখেন এখানে একটা কথা লেখা আছে রিয়ালাইজ গ্রস প্রফিট। এখানে একটা কথা লেখা আছে, দেখেন যে রিয়ালাইজ গ্রস প্রফিট। তো এখানে আমরা কিচ্ছু করব না। এখানে আপনার ক্যাশ কালেকশন কত আছে, ক্যাশ কালেকশন 2012, এখানে দেখেন 3,10,000, এখানে 3,10,000 বসান, এখানে 3,10,000 বসান।
আর এখানে আছে 3 লাখ, এখানে 3 লাখ বসান। আবার এখানে ক্যাশ কালেকশন এখানে নেই, কিন্তু এখানে ক্যাশ কালেকশন আছে 4 লাখ, এখানে 4 লাখ বসান। আমি বুঝাতে পারলাম কিনা? অর্থাৎ আপনার ক্যাশ কালেকশন এই যে অ্যামাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্ট এখানে আমি জাস্ট কপি করে নিলাম, এখানে কপি করে নিলাম, এখানে কপি করে নিলাম, এখানে কপি করে নিলাম। এই 3 লাখ এখানে, 3 লাখ এখানে, আর 3,10,000 এখানে, এখানে 3 লাখ, আর এখানে হচ্ছে 4 লাখ। এবার এর গ্রস প্রফিট রেট কত? এখানে কি লেখা আছে? ক্যাশ কালেকশন ইন্টু গ্রস প্রফিট রেট। ক্যাশ কালেকশন ইন্টু গ্রস প্রফিট রেট এখানে 30% ইকুয়াল টু 93,000। এখন আমরা আসি নেক্সট ইয়ারে। এখানে এখানে আমাদের এখানেও 30%, এখানেও 30%, এখানে হবে 90,000, কারণ এই টাকাটা হচ্ছে 90,000 এটা, আর এখানে হচ্ছে এই রেটটা হচ্ছে 32%। তাহলে এর পরিমাণ হচ্ছে 2,18,000 টাকা, 2,18,000 টাকা। এবার আমাদের এই জিনিসটা হয়ে গেল, রিকোয়ার্ড 3 আমাদের হয়ে গেল, রিকোয়ার্ড 3 হয়ে গেল। তাহলে এখানে দেখেন যে ক্যাশ কালেকশন ইন্টু গ্রস প্রফিট রেট, অর্থাৎ এই যে গ্রস প্রফিট রেট হয়েছে এই ক্যাশ কালেকশনের সাথে আপনি গুণ দিতে আসবেন, অর্থাৎ এর সাথে আপনি গুণ দেবেন, এর সাথে গুণ দিলে এখানে দেবেন 30%, এখানে দেবেন 30%, আর এখানে দেবেন 32%। এইটা হচ্ছে রিয়ালাইজ গ্রস প্রফিট। এখন আমরা আসবো 3 নম্বর জার্নাল এন্ট্রিজ। জার্নাল এন্ট্রিজের জন্য আপনি আগে থেকেই জার্নাল এন্ট্রিজ সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা আছে। আপনি বাকি বিক্রি জার্নাল বলেন, ক্রেডিট সেলের জার্নাল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ইনস্টলমেন্ট সেলস এইটা এখানে আমরা বসাবো, এখানে ইনস্টলমেন্ট সেলস এইটা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট 7,50,000, 7,50,000, and 2013 8,40,000, 8,40,000। এবার আপনি যে কাজটা করবেন, এখানে শুধুমাত্র ইনস্টলমেন্ট কথাটা লাগাই দেবেন, এখানে শুধুমাত্র একটা ইনস্টলমেন্ট লাগাই দেবেন, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, আর এখানে লাগবেন ইনস্টলমেন্ট সেলস লাগবেন। আচ্ছা, এবার আমরা কস্ট অফ গুড সোল্ড সম্পর্কে, কস্ট অফ গুড সোল্ডের জার্নাল জানি, কস্ট অফ গুড সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা পারচেজ ক্রেডিট। তাহলে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড। তাহলে আমরা এখানে লিখবো ইনস্টলমেন্ট কথাটা এখানে লিখে দেবো, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট। এখানে অঙ্কের মধ্যে কস্ট কত টাকা দেওয়া আছে? এইটাই দেওয়া আছে 5,25,000, আর এটা এখানে দেখা আছে 5,71,200। এবার আমাদের এটা হয়ে গেল। এবার আমাদের ক্যাশ কালেকশনে আসতে হবে। ক্যাশ কালেকশনে অর্থাৎ কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবলের জানা হয় ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে এখানে আপনি একটা বাড়তি শব্দ লাগাবেন, ইনস্টলমেন্ট কথাটা লাগাই দেবেন, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ক্যাশ কালেকশনের অ্যামাউন্ট আমরা দেখব কত আছে, এটা আমরা আগেই দেখেছি। এখানে আপনি দেখেন ক্যাশ কালেকশনের পরিমাণটা, ক্যাশ কালেকশন এখানে আছে 3,10,000। তাহলে এখানে বসান 3,10,000, আর এখানে বসান 3 লাখ, আর এখানে এখানে নাই, এখানে আছে 4 লাখ। তাহলে এই দুটোর যোগফল এখানে হবে 7 লাখ, আর এখানে হবে 3,10,000। ক্যাশ কালেকশন হয়ে গেল। এবার আপনাকে কস্ট এবং সেলস ক্লোজ করতে হবে। এই যে কস্ট, এই যে সেলস, এখন এখানে যে সেলসটা আছে এইটা, আর এই কস্টটা ক্লোজ করতে হবে। এটা অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স অ্যান্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ব্যালেন্স। তাহলে কস্ট সেলস, ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ডেবিট অ্যান্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট।
তাহলে আমাদের এখানে অঙ্ক রয়ে গেছে। এখানে সেলসের পরিমাণ হচ্ছে 7,50,000। এখানে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস এইটা 5 লাখ এটা, আর এখানে 8,40,000। এখানে এইটা 5,71,200। এটা আমরা অলরেডি করে নিয়েছি, এটা অলরেডি আমরা এখানে বিয়োগটা করে নিয়েছি। এইটা থেকে এটা বাদ দিলে আমাদের পরিমাণে যে এখানে 2,20,000, এটা আমরা যোগ করে নিয়েছি। প্রথমে আমাদের এই কাজটা ছিল 2,68,800, এটা আমাদের হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে রিয়ালাইজ গ্রস প্রফিটের কাজ করা। তো রিয়ালাইজ গ্রস প্রফিটের জার্নাল দিতে হবে। তো রিয়ালাইজ গ্রস প্রফিট আমরা এখানে করে নিয়েছি ওয়ার্কিং 3-এ। তো রিয়ালাইজ গ্রস প্রফিট আমাদের এই সালে আছে 93,000, আর এখানে আছে 2,18,000। তাহলে এখানে দেখেন, এখানে এই সালটা আগে বসান। এখানে আছে 90,000, 90,000, এখানে আছে 90,000, আর এখানে আছে 1,28,000। এই দুটার যোগফল এইটা, আর এখানে আছে অনলি 93,000, এখানে নেই। এই কস্ট অফ এর এন্ট্রি হয়ে গেল আমাদের। এখন আমাদের এটাকে ক্লোজ করতে হবে, এই রিয়ালাইজ গ্রস প্রফিটকে ক্লোজ করতে হবে। তাহলে রিয়ালাইজ গ্রস প্রফিট এখানে ক্রেডিট আছে, এখানে ডেবিট করে দেন। রিয়ালাইজ গ্রস প্রফিট ডেবিট, আর ইনকাম সামারি ক্রেডিট। এখানে 2,18,000 আমাদের জার্নাল হয়ে গেল। এখন আমাদের এই পর্যন্ত আমরা চলে আসছি, আমাদের এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে। এটা খুবই সহজ জিনিস। আপনার সেলসের সাথে ক্যাশ বাদ দেবেন, আর কিছু কাজ নাই। সেলস থেকে ক্যাশ বাদ দেবেন, বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল। এই সালে কোনো বিগিনিং নাই। তাহলে আমাদের ইনস্টলমেন্ট সেলস হচ্ছে এইটা 7,50,000, অ্যান্ড 2013 8,40,000। এখানে ক্যাশ কালেকশনের পরিমাণ কত? ক্যাশ কালেকশন হচ্ছে 3,10,000, অ্যান্ড এখানে হচ্ছে 3 লাখ, আর পরের বছর হচ্ছে 4 লাখ। তাহলে আমাদের এইটা থেকে এটা যদি বাদ দিয়ে আমাদের এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ হলো এটা। এবার এইটা এখানে নিয়ে যান। এবার এইটার সাথে এই দুটা যোগ করেন, এটা বাদ দেন। বাদ দিলে আমাদের এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল হবে, এটা কারেন্ট অ্যাসেট হবে। এবার আসেন এন্ডিং ডিফার্ড গ্রস প্রফিট। এন্ডিং ডিফার্ড গ্রস প্রফিট বের করতে হবে, বিগিনিংয়ে 0। তাহলে ডিফার্ড গ্রস প্রফিট আমাদের প্রথম বছরে বেরিয়ে আসে কত? এখানে ডিফার্ড গ্রস প্রফিট, এই জায়গায় দেখেন ডিফার্ড গ্রস প্রফিট আমাদের 2 লাখ ডিফার্ড গ্রস প্রফিট আমাদের এখানে বেরিয়ে গেছে। আমাদের ডিফার্ড গ্রস প্রফিট, এই যে ডিফার্ড গ্রস প্রফিট আমাদের এই বছরে বেরিয়েছে 2,25,000, এখানে 2,68,800। এখন আমরা এবার রিয়ালাইজ গ্রস প্রফিট বাদ দেব। এটা থেকে রিয়ালাইজ গ্রস প্রফিট আমরা এখানে বের করে নিয়েছি। এখানে রিয়ালাইজ গ্রস প্রফিট আমরা বাদ দিলে আমাদের এইটা থাকে। এবার এইটা এখানে নিয়ে যান। এবার এইটা থেকে এটা বাদ দেন। এটা থেকে এটা বাদ দিলে আমাদের রিয়ালাইজ গ্রস প্রফিট, ডিফার্ড গ্রস প্রফিট আর রিয়ালাইজ গ্রস প্রফিট আছে এই সালে 2,18,000 মাইনাস 2 লক্ষ, এটা যোগ হবে এর সাথে 2,18,000। এটা বাদ দিলে আমাদের এখানে থাকবে হচ্ছে, এর পরিমাণ থাকবে 1,82,000। আরেকবার দেখে নিই। এক লক্ষ 1,82,800। এবার আমরা আসবো আমাদের স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে। এখানে দেখেন এইটা আমরা কিভাবে করব।
কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টে এখানে আমাদের রিয়ালাইজ গ্রস প্রফিটের পরিমাণটা কত, রিয়ালাইজ গ্রস প্রফিট উইদাউট সেলস এখানে যেটা থাকবে এর সাথে রিয়ালাইজ গ্রস প্রফিট আমরা যোগ করে দেব। আর এখানে রিয়ালাইজ গ্রস প্রফিটটা বসাবো। এখানে দেখেন বাড়তি একটা অঙ্ক আইটেম আছে অঙ্কে, এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে 70,000 বাদ দেবেন, আর এখানে বাদ দেবেন 84,000। লেস অ্যাডমিন এখানে আমার বাদ গিয়েছে, লেস অ্যাডমিন অ্যান্ড জেনারেল, অ্যাডমিন অ্যান্ড জেনারেল এই কথাটা বাদ দিয়ে দেবেন। তাহলে এখানে হবে 23,000 আর এখানে হবে 1,34,000। এখন আমাদের ব্যালেন্স শিট করতে হবে, তাহলে আমাদের এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণটা কত? এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণটা হচ্ছে, আমাদের এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ হচ্ছে এখানে 4,40,000 অ্যান্ড 5,80,000। আর এন্ডিং ডিফার্ড গ্রস প্রফিট হচ্ছে 1,32,000 অ্যান্ড 1,82,800। এখন আমাদের অঙ্কের দ্বিতীয় পোর্শনে আসতে হবে, এইটুকু পড়তে হবে। এইটুকুর জন্য আমি অঙ্কটাকে একটু দীর্ঘায়িত করেছি, কারণ দুইবার না করলে একটা অঙ্ক হয় না। 2012 সেলস রেজাল্টিং ইন ডিফল্ট ইন 2014, অর্থাৎ 2012 সালের একটা কিস্তি বিক্রয়ের টাকাটা সে দিতে পারেন একজন গ্রাহক। অ্যাট দি ডেট অফ ডিফল্ট দি ব্যালেন্স অন দ্য ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ ছিল 12,000 টাকা। তো ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ ছিল কত? 12,000। তাহলে আমরা ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল এটা ক্রেডিট করে দিলাম 12,000, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবলটা আমরা ক্রেডিট করে দিলাম। অ্যান্ড দি রিপ্রসেস মার্চেন্ডাইজ হ্যাড এ ফেয়ার ভ্যালু অফ টাকা কত? 8,000। তাহলে রিপ্রসেস মার্চেন্ডাইজ এখানে আপনি ডেবিট করেন, রিপ্রসেস মার্চেন্ডাইজের ফেয়ার ভ্যালুটা আপনি ডেবিট করেন, আর অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে এটা ক্রেডিট করেন। আমরা করে দিয়েছি। ডিফার্ড গ্রস প্রফিট এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 12,000। কত সালের বিক্রি এটা? 12 সালের। তাহলে 12 সালের গ্রস প্রফিটের রেটটা কিন্তু আমাদের 30% ছিল। 12 সালের গ্রস প্রফিটের রেটটা কিন্তু আমাদের 30% ছিল। 12 সালের গ্রস প্রফিটের রেটটা কিন্তু আমাদের এখানে কত ছিল? 30%। এই যে 30%, এখানে 30% ছিল। তাহলে এখানে রিপ্রসেসড মার্চেন্ডাইজ হবে ইন্টু 30%, এটা হবে ডেবিট 3,600। এবার বিয়োগ করেন, এখানে 11,400, এখানে লস অন রিপ্রসেস মার্চেন্ডাইজ, এটা যদি মানে এটা ব্যালেন্সিং ফিগার ডেবিট, যদি এই পাশটা বেশি হতো তাহলে গেইন হতো। এখন আপনাকে আমি একটা প্রশ্ন করছি, গ্রস প্রফিট কখন লস হয়? গ্রস প্রফিট কখন লস হয়? খরচ ছাড়া। গ্রস প্রফিট খরচ ছাড়া লস হয়ে যাবে, এইটা আপনি কিভাবে পারবেন? এটা গ্রস প্রফিট খরচ ছাড়া লস হয় যদি বিক্রি করা মাল ফেরত আসে। এই যে বিক্রি করা মাল 12,000 টাকা ফেরত আসলো, এর উপর আমাদের 30% লস হলো, এই 36,000 টাকা। এটা একটা জটিল প্রশ্ন। এবার আমরা পরবর্তী অঙ্কে শুধুমাত্র এই রিপ্রসেস মার্চেন্ডাইজের বিষয়টা দেখব। ভালো থাকেন এবং অঙ্কটা প্রথমে দেখবেন এবং খাতায় প্র্যাকটিস করবেন, তারপরে না দেখে আরেকবার প্র্যাকটিস করবেন, তারপর বইটা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করবেন। তাহলে আর আপনার কাছে কারো কাছে যাওয়া লাগবে না। ভালো থাকেন।